নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। প্রথমে একটা শুকনো একেবারে প্যান যেটা বসিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে। এই অবস্থাতে একেবারে ঠান্ডা একটি প্যানের উপরে আমি ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তারপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি একেবারে কম আঁচে দুটো মাছ, যে মাছটা কিনা পড়ে থাকা মাছ। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে একটু বাড়িয়ে দিলাম। এই মাছটা হচ্ছে একেবারে ফ্রিজে যে মাছগুলো আপনাদের রয়ে যায় 2 পিস 1 পিস, সেই মাছ দিয়েই তৈরি হয়ে যাবে আজকে আমার এই রেসিপি, একেবারে সুস্বাদু মাছের ছ্যাঁক পোড়া। দেখুন, এতে তেল প্রায় নেই বললেই চলে। এরপরে মাছটা একটু সেঁকে নেবার পরে অন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা জিরে, 1 চামচ জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ এবং 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে একবার না গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ মতন আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টকে এত সুন্দর করে ভাজতে হবে যেন প্রমিনেন্ট গন্ধটা বেরোয়। বড় বড় সাইজ করে কাটা সেদ্ধ করা আলু একটা মিশিয়ে দিয়ে সমস্তটা খুব ভালো করে কিন্তু ভেজে একেবারে একটা রান্নাঘর মোমো গন্ধ করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ জিরের গুঁড়ো। এই রান্নাটা যেহেতু ভাজা মতন হবে, তেলের ব্যবহার যেরকম হবে না, তার সাথে সাথে জলেরও কিন্তু ব্যবহার হবে না। সেজন্য এখানে কিন্তু ধনে গুঁড়োর ব্যবহার হচ্ছে না। ধনে গুঁড়ো হলে ওটা একটু ফোটানোর জন্য প্রয়োজন হয়। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যে ছ্যাঁক পোড়া মাছটা আমি বানালাম সেটা দেখুন একেবারে এই যে ছাড়িয়ে হাত দিয়ে এরকম মেখে নিয়ে এসেছি। একটুও কাঁটা নেই, কিচ্ছু নেই এর মধ্যে, শুধু লবণ দিয়ে আপনারা দেখলেনই তেল ছাড়া একদম ছ্যাঁক পোড়া করে একটু তেল ব্রাশ করে বানালাম। এই হচ্ছে সেই ছ্যাঁক পোড়া মাছটা। এবারে এটা আমি আলুটার মধ্যে দেব। আলুর মধ্যে এবারে মিশিয়ে দেবার পালা হচ্ছে সেই যে ছ্যাঁক পোড়া মাছ, সেই ছ্যাঁক পোড়া মাছটা। ছ্যাঁক পোড়া মাছটাতে সেরকম কিছুই নেই, সেজন্য এটা স্বাদ আনার জন্য সমস্ত মশলা ও আলুর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে স্বাদমতো লবণ, 1 চামচ গরম মশলা এবং দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমরা শুক্তোতে ব্যবহার করে থাকি, শুক্তোর মধ্যে বা আলুর দমের মধ্যে, যার মধ্যে থাকে ধনে, জিরে, পোস্ত, 5 ফোড়ন, লঙ্কা, এই সমস্ত দিয়ে শুকনো খোলায় নাড়িয়ে একবার ভালো করে যে গুঁড়ো করে কৌটোই রাখা থাকে, যেটা মুড়ি মশলা হিসাবেও খাওয়া হয়ে থাকে, সেই মশলাটা দেবার পরে রান্নাঘর একদম সুগন্ধে ভরে গেল। এবারে দেখুন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। এটা খুব সাধারণ রান্না, অসাধারণ স্বাদের, এবং যেটা বাড়িতে সামান্য কিছু পড়ে থাকা জিনিস দিয়েই তৈরি হবে। পরিবেশন করলাম একটা কাঁচা লঙ্কা। আরে কিন্তু সময় এসে গেল এটা খেয়ে দেখার পালা। এটা শুধু ভাত দিয়েই আমি খেয়ে দিচ্ছি, একেবারে স্টিম রাইস। আপনারা চাইলে এটা রুটি, পরোটা বা রোলের মধ্যে দিয়েও খেয়ে দেখতে পারেন, স্যান্ডউইচের মধ্যে বা লুচির সাথে খেলেও দারুণ লাগবে। এটা আমি কথা দিলাম। আপনারা যে কোনো সময় কিছু না থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। যাই হোক, আমি খেয়ে দেখলাম, এটা বলতেই হচ্ছে আহা, এটা সত্যিই দারুণ দারুণ একটা খাবার। আর এটা রেখে দিলাম রাতের জন্য। আজকে একটা তরকারিতেই কামাল হয়ে গেল আমার সারাটা দিন। কেমন লাগলো আমার রেসিপি আজকের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আমি আবার ফিরব নতুন কিছুর সাথে।